আমাকে দেখা যাচ্ছে? আমি লুকিয়ে আছি কিসের আড়ালে বলেন তো? এগুলো কি? কিছুদিন আগেও এগুলোর যা কদর ছিল বন্ধুরা, মানুষ হুমড়ি খেয়ে পড়তো এগুলো নেওয়ার জন্য বা এগুলোর কাছে যাওয়ার জন্য, আর আজ আমি একেবারে পুরো এগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এগুলো হচ্ছে সর্ষে গাছ, জানেন তো? এই সর্ষে গাছ, সর্ষেগুলো সব ঝেড়ে নিয়েছে আর গাছগুলো এখন শুকনো কটকটা, আর এগুলো এখন জাল দেব। আর এগুলো জাল দিতে ভীষণ মজা। দেখেছেন গ্রামের মানুষ কত কি করে সংসারের একটু সাশ্রয়ের জন্য। তো বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি নিয়ে আমি এসেছি যে রেসিপিটা যখন আপনি করবেন কাউকে দেখিয়ে জানিয়ে করলে মুখ ছিটকাবে, খেতে যাবেন না, কিন্তু চুপি চুপি করবেন, দেখবেন দারুণ দারুণ লাগবে। তো কি রেসিপি হচ্ছে সেটা আসল কথায় আসি। আজকে করব হাতে মাখা পাঙ্গাস মাছ ভুনা। হাতে মাখা অনেক রেসিপি তো খেয়েছেন, আজকে বানাবো হাতে মাখা পাঙ্গাস মাছ ভুনা। দেখলে তো লোভ লাগবে, আর কি বলবো, খেতেও দারুণ হবে। একদম মাংসের মতো করে রান্না করব পাঙ্গাস মাছ। এতদিন অন্যভাবে রান্না করেছি, আজকে রান্নার স্টাইলটা একদম অন্যরকম। জাস্ট এই কথাটাই বলবো। তো কথা না বাড়িয়ে চুলোয় জাল ধরিয়ে দেবো আগে, নাকি পাঙ্গাস মাছটা হাতে মেখে নেবো আগে? আগে মেখে নেই, তারপরে জাল ধরবো, তাহলে সুবিধা হবে। তো আসেন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। তো এটাই কিন্তু আজকে জাল ধরাতে কাজে লাগবে। এখানে যে এই বাগানে যে প্রচুর ছবি টবি তুলেছি, আর আজকে একেবারে গায়ের অবস্থা ময়লা ময়লা হয়ে গেছে। তো আসেন আগে পাঙ্গাস মাছটা সুন্দর করে রেডি করে নেই রান্নার জন্য, তারপরে জাল ধরাই। বন্ধুরা, এই যে হচ্ছে সেই পাঙ্গাস মাছ যেটা আজকে হাতে মাখা করব। তো দেখেন এটা কিন্তু একটু বেশ বড় সাইজের পাঙ্গাস মাছ ছিল, আর কত তেল হয়েছে খাসির চর্বির মতো। আর নিয়েছি পাকা টমেটো, এখানে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া। ঠিক আছে, একদম অল্প উপকরণ দিয়ে আজকে রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাবো। আর একদিকে তো ভাত বসিয়েই দিয়েছি। ভিডিওর অর্ধেক পথে মাইক্রোফোনটার সমস্যা হয়ে গেছে, এই জন্য যা বলছি এখন আবার পুনরায় বলতে হচ্ছে। তো কি বলেছিলাম সেই সময় একটু শুনুন। এই যে আজকে রেসিপিটা আমি করছি, এই রেসিপি করার ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের আঁশবিহীন মাছ নিতে হবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর পাঙ্গাস মাছে তো কোনো আঁশ নেই, চামড়ায় ভরপুর তেল। অনেকে এই চামড়াটাও ফেলে দেয়, কিন্তু আমি আসলে ফেলবো না, কেননা এই চামড়াতে প্রচুর তেল আছে, আর এই তেলটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এই যে দেখেন পাঙ্গাস মাছের চর্বি, উফ, একদম খাসির চর্বির মতো। আর কতগুলো হয়েছে, মাছটায় দারুণ তেল ছিল। আসলে বন্ধুরা, এই মাছটা যখন এনেছিল ভীষণ বড় ছিল, আর আমি একা একা কেটেছিলাম, খুব কষ্ট হয়েছিল। আর কি বলবো বন্ধুরা, এই মাছটা যখন আমি হাতে মাখিয়ে রান্না করব, অনেকে ভাববে বাবা মাছ ভাজলো না। এই জন্য আপনি যখন রান্না করবেন কাউকে কিছু বলবেন না, না ভেজে একদম মাংসের মতো করে কষা কষা করে রান্না করবেন। মাংস তো আমরা ভেজে রান্না করি না, কি খেতে খারাপ লাগে নাকি? তা তো লাগে না, তাহলে মাছ কেন খারাপ লাগবে? আর এই ধরনের মাছগুলো না মাংসের মতো করে এরকম করে রান্না করলে বেশি ভালো লাগে। ভেজে রান্না করলেও ভালো লাগে, না ভাজলেও সমস্যা নেই। আর আজকে তো কেমন হয় রেসিপিটা একটু দেখবেন, মানে হাতে মাখিয়ে মাছ রান্না। এতদিন তো অনেক রকমের মাছ রান্নার রেসিপি দেখিয়েছি, এই মাছের রান্নার মূল বিষয়টা হচ্ছে না ভেজে রান্না করা। তো বন্ধুরা, এবার মশলা দিয়ে দেবো এক এক করে। আর এই বাটিতে জিরে, হলুদ, লবণ, শুকনো ঝাল এইগুলাই ছিল, আর ধনিয়া গুঁড়া। দেখেন কতগুলো মশলা ঢেলে দিয়েছি। আর এবার কিন্তু সেই বেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, কিন্তু আমি একটু বেটে দিয়েছি, তো আরও ভালো হবে, যাতে মশলাটা প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দর করে চলে যায়। তো দেখেন এবার কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি মাছটা। মানে আমার তো এই সময়ে মনে হচ্ছে মাছে এক কামড় দিয়ে দেই, কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, কি বলবো। আর মাছটায় যা তেল, এটা খেতে যা ভালো লাগবে। এরকম করে হাতে মাখিয়ে আমি ডালও রান্না করেছিলাম, সে ডালের রেসিপিটা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে আছে। হাতে মাখা এই ধরনের রেসিপিগুলো খেতে খুবই সুন্দর লাগে। এমনি তো আমরা চুলাতে মাছ ভেজে পেঁয়াজ রসুন মশলা কষিয়ে তারপরে জল দিয়ে তারপরে মাছ রান্না করি, কিন্তু আজকের রান্নার নিয়মটা একদম ভিন্ন। যারা মানে ব্যাচেলার থেকে শুরু করে এমনি যারা সাধারণ মানুষ, তারা খুব সহজে এইভাবে মাছ রান্নাটা আপনারা শিখে নিতে পারবেন। তো আমি এবার কড়াতে সব মশলা এবং মাছগুলো নামিয়ে নিয়েছি।
রেসিপিটা এত সহজ কি বলবো। তারপরে সয়াবিন তেল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেল দিবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা টমেটো। এই টমেটোটা মাছের টেস্টটাকে 14 গুণ করে দিবে। এরকমভাবে মাছ রান্না যদি করা যায়, অনেকে মাছ রান্নাটা আসলে খুবই ঝামেলা মনে করে, কিন্তু এইরকমভাবে রান্নাটা করলে কোনো ঝামেলা নাই, খুবই সুন্দর সহজে আপনি রান্না করে ফেলতে পারবেন এবং কম তেলেও হয়ে যাবে। ঠিক আছে, তো মশলাটা আমার সম্পূর্ণ মেখে নেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য জল দেব, আর জল দেব না, এই জলেই কিন্তু আমার মাছও সেদ্ধ হবে, পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর। আর এবার কিন্তু আমি চুলোয় জাল ধরানোর জন্য বসে পড়েছি। কড়াইটা ঢাকনা দিয়ে রেখে সেই সরিষা গাছ যা একেবারে দুমড়ে মুচড়ে নিয়ে জালটা ধরিয়ে দেব। দেখেন কত সুন্দর করে আমি জালটা ধরাচ্ছি। যারা শহরে বসে গ্যাসের চুলায় রান্না করেন তারা কিন্তু মাটির চুলায় রান্নার মজাটা খুব খুব মিস করবেন। মাটির চুলায় এরকমভাবে হাতে মাখা পাঙ্গাস মাছ ভুনা খেতে কত যে দারুণ হবে সে কথা আর আমার বলা লাগবে না, রান্নার শেষেই বুঝতে পারবেন। এই রেসিপিটা রান্নার শেষ পর্যন্ত যারা দেখবে জিভে জল তো সামলাতেই পারবে না, আর বরঞ্চ আমার পেট খারাপ হয় কি আমি তাই ভাবছি। খুবই সুন্দর বন্ধুরা, হাতে মাখা মাছের এই রেসিপিটা জীবনে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কত ভালো। জালটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, কি করব বলেন তো। যাই হোক, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আর অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন আমার কাছে রেসিপিটা খেতে কেমন লেগেছে। ঠিক আছে, আপনারা যে কোনো এরকম আঁশবিহীন মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। চাইলে আঁশ আলা মাছ দিয়েও একটু ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আর যদি আপনারা সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কখনো সেটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। মানে কি বলবো, গরম পড়েছে, হাঁপিয়ে গেছি। আর এই যে গরম শুরু হলো বন্ধুরা, এরপরে ভিডিও বানানো সব কিছু মোটামুটি ভীষণ কষ্টের। তো যাই হোক, আমার তো গেছে গা মাইক্রোফোনটা, এখন কি বলেছি না বলেছি পরে এসে আবার ভয়েস দিতে হচ্ছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাপারটা, আমি কিসে কি করছি। একটুখানি সাশ্রয় করার জন্য মানুষ কত কিছু করে। আর আমিও তো কোনো একদিন শহরের মেয়ে ছিলাম, সেই আমি গ্রামে এসে পুরো গ্রামের বধূ হয়ে গেছি। দেখেন গ্রামের পরিবেশের সাথে কত সুন্দর করে আমি মানিয়ে নিয়েছি। আজ হয়তো সবাই আমার মানিয়ে নেওয়াটা দেখতে পাচ্ছে, কিন্তু একটা সময় এই মানিয়ে নিতে যে আমার ভেতরটা অনেকটা ক্ষয়ে গেছে। কিন্তু তারপরেও কি করব, জীবন তো চালিয়ে নিয়ে যেতে হবে। আর আপনাদের ভালোবাসা যদি সাথে থাকে, এই কষ্টের জীবনে হয়তো একটুখানি সুখের আলো আসবে। তো যাই হোক, প্রচণ্ড মশা বন্ধুরা চুলকাচ্ছিল, পিছের দিকে আমার খেয়ে ফেলছিল। আমাদের এখানে প্রচুর মশা উঠেছে, আপনাদের এখানে উঠেছে কি? তো ঢাকা দিয়ে রেখেছি, আর এবার একটু ঢাকনা খুলে দেখব। এই যে মৃদু আছে রাখতে হবে, বেশি একটা হাই জাল দেওয়া যাবে না, মিডিয়াম একটা জাল দিতে হবে। আর কিছুক্ষণ ঢাকা দেব, তারপরে যেই একটু বলক ফুটে আসবে সেই অমনি আমি আর ঢাকা দেবো না, এটা আগলা রেখে আমি অল্প অল্প জাল দিয়ে এটা কষিয়ে নেব। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন তো বন্ধুরা, খুন্তি দিয়ে বেশি একটা নাড়াচাড়া করা যাচ্ছে না, তাহলে মাছটা ভেঙে যাবে। আমি এবার মাছটা গোটা গোটা রাখতে চাইছি, এই জন্য আমি খুব সাবধানে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখছিলাম যে মাছগুলোর কি অবস্থা। মোটামুটি আমার মাছগুলো গোটা গোটা ছিল। আর আমি ঢেকে দেবো না, এইভাবেই আগলা করে অল্প অল্প আছে আমি রান্নাটা ধৈর্য সহকারে করব। আর এবার গাছে গিয়েছিলাম, গাছ থেকে কাঁচা ঝাল আনার জন্য, যেয়ে দেখি সব ঝাল পেকে গেছে। তো আর কি করা, কাঁচা ঝালের কালার তো সবুজ হয়, আমার এটা কাঁচা ঝাল কিন্তু পেকে লাল হয়ে গিয়েছে। তো এটা দিলে গন্ধটা একটু ভালো আসবে। আমি কিন্তু গরম মশলার গুঁড়াটা আগেই দিয়ে দিয়েছিলাম, ওই যে হাতে যখন মাখিয়েছিলাম। কোনো মশলা আমি আর অ্যাড করব না, এভাবেই জাস্ট রেখে রান্নাটা করে নেবো। জাস্ট কয়েকটা কাঁচা ঝাল দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। ও আরেকটা কথা, আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। ও বন্ধুরা দেখেন পাঙ্গাস মাছে কত তেল, আমার রেসিপিটা একেবারে তেলে তৈলাক্ত হয়ে গেছে। দেখেন কত তেল বেরোয়েছে, আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছিলাম, কিন্তু মাছটাতে এত তেল ছিল তার বলার মতো না। আর অবশেষে রান্নাটা হয়ে গেছে, আর এবার গরম ভাতের সাথে খাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা, সবাইকে অনেক ভালো থাকেন। অবশ্যই কমেন্ট করে আমার কাছে কিছু জানতে চাইলে জানতে পারেন। তো এই দেখেন কত সুন্দর আমার হাতে মাখা পাঙ্গাস মাছ ভুনা হয়ে গেছে। ওয়াও, এত সুন্দর কালার, দেখে জিভে জল চলে আসতেছে। উফ, যা দারুণ খেতে হয়েছিল না।